নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। তো খুবই বড় একটা সুখবর হতে চলেছে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে জানাবো। বীরভূম জেলায় যারা যারা তোমরা রয়েছো এবং আইসিডিএস পরীক্ষা দিয়েছো তাদের কাছে কিন্তু খুবই বড় সুখবর হতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু বীরভূম জেলায় আইসিডিএস এর বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা যারা বীরভূম জেলায় রয়েছো এবং বীরভূম জেলা থেকে আইসিডিএস পরীক্ষা দিয়েছো তারা তোমরা অপেক্ষা করছিলে কবে রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন ব্লকে ব্লকে। তো যারা যারা ভিডিওটি দেখছো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আলোচনা করব কারা কারা চান্স পেলে আইসিডিএস এ, এবং এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব কতগুলি রিক্রুটমেন্ট হয়েছে বীরভূম জেলা থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটি, আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখবে আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্টাডি জোন। তো চলো বন্ধুরা, দেরি করব না, আমরা কিন্তু দেখো পিডিএফটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তোমাদের কিন্তু বীরভূম জেলা থেকে এই রিক্রুটমেন্টটা শুরু হয়েছে। তোমরা যারা যারা বীরভূম জেলা থেকে পরীক্ষা দিয়েছিলে আইসিডিএস ওয়ার্কার আর হেল্পার পদে, তাদের কিন্তু ফাইনাল রেজাল্ট আউট হয়ে গেছে বীরভূম জেলা থেকে। বীরভূম জেলায় কিন্তু বিভিন্ন ব্লকে ব্লকে। তো বীরভূম জেলায় দেখো তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেটার কিন্তু রেজাল্ট ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে আগামীকালই, মানে 30/9/2024, যেটার কিন্তু পরীক্ষা হয়েছিল 23/12/2023, কিন্তু তোমাদের রিটেন এক্সাম হয়েছিল। প্রায় 9 মাস পর তোমাদের কিন্তু রেজাল্টটা আউট হলো। তো তোমরা কারা কারা চান্স পেলে এবং কোন ব্লকের কোন সাবডিভিশনের কতগুলি রিক্রুটমেন্ট হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এই চারটায় কিন্তু দুটি ডিভিশনে কিন্তু ভাগ রয়েছে, একটা সুরি আর একটা কিন্তু রামপুরহাট। বীরভূম জেলার কিন্তু দুটি সাবডিভিশন রয়েছে, একটা সুরি এবং রামপুরহাট। এই দুটি সাবডিভিশন থেকে যে সমস্ত প্রজেক্ট ছিল আইসিডিএস এ সেই সমস্ত প্রজেক্টে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। দুটি সাবডিভিশন, একটা সুরি এবং একটা রামপুরহাট। দেখো প্রথমে আছে ধুবরাজপুর, এখানে কিন্তু 6 জন সিলেক্ট হয়েছে। প্যারাসাল থেকে কিন্তু 19 জন সিলেক্ট হয়েছে। তারপর দেখো এমডি বাজার এ থেকে কিন্তু 9 জন সিলেক্ট হয়েছে। তো 9 জন দেখো সিলেক্ট হয়েছে এমডি বাজার এ থেকে। তারপরে দেখো রাজনগর থেকে 6 জন সিলেক্ট হয়েছে। সাঁইথিয়া থেকে কিন্তু 6 জন সিলেক্ট হয়েছে। তারপর দেখো সাঁইথিয়া এ থেকে কিন্তু 3 জন সিলেক্ট হয়েছে। সুরি 1 থেকে কিন্তু 6 জন, সুরি 2 থেকে কিন্তু 7 জন সিলেক্ট হয়েছে। তারপর দেখো রামপুরহাট সাবডিভিশন থেকে রয়েছে, দেখো এখানে কিন্তু মহেশ্বর থেকে দেখো 1 নম্বর থেকে 9 জন। তারপরে দেখো মুরারি 1 নম্বর থেকে কিন্তু 20 জন। তারপরে দেখো মুরারি 2 নম্বর থেকে 11 জন সিলেক্ট হয়েছে। নলহাটি 2 নম্বর থেকে 5 জন, রামপুরহাট 1 থেকে 6 জন, রামপুরহাট এ থেকে 4 জন এবং রামপুরহাট 2 থেকে কিন্তু 11 জন সিলেক্ট হয়েছে। তো দেখো এখানে টোটালি 128 জন কিন্তু বীরভূম জেলার যে দুটি সাবডিভিশন রয়েছে রামপুরহাট আর সুরি, সেখান থেকে কিন্তু 128 জন সিলেক্ট হয়েছে বিভিন্ন সাবডিভিশনের বিভিন্ন পঞ্চায়েত থেকে। কিন্তু দেখো তোমরা যারা যারা রয়েছো তাদের কিন্তু যারা তোমরা সিলেক্ট হয়েছো তাদের কিন্তু এখানে নাম দিয়ে দিয়েছে। দেখো মহেশ্বর 1 নম্বর আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যেগুলো রয়েছে রামপুরহাট সাবডিভিশন, সেখানে কিন্তু দেখো অনেক জনের কিন্তু নাম দেওয়া রয়েছে, এখানে কিন্তু এতজন সিলেক্ট হয়েছে। তো এখানে দেখো প্রায় 9 জন মতো সিলেক্ট হয়েছে। এখানে দেখো পুরো নাম দেওয়া আছে, বাবার নাম দেওয়া আছে বা হাজব্যান্ড নেম দেওয়া আছে, এখানে ভিলেজ দেওয়া আছে এবং তোমরা কোন পোস্ট অফিস থেকে রয়েছো সেই পোস্ট অফিসের নাম দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি নাম দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু এই পিডিএফটা দেখে মিলিয়ে নেবে তোমাদের কার কার নাম প্রকাশিত হয়েছে, তোমরা কারা কারা চান্স পেয়েছো।
আর এই পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কটা, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করেও দেখে নিতে পারবে। তারপরে দেখো এখানে দেখো ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছে এই সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে। আর এইসব ভ্যাকান্সি থেকে কিন্তু এই 7জন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে দেখো এখানে রয়েছে যে নলহাটি 2 নম্বর আইসিডিএস প্রজেক্ট আন্ডার দেখো রামপুরহাট সাব ডিভিশন। তো রামপুরহাট সাব ডিভিশনের এখানে মহেশ্বর 1 থেকে কিন্তু সিলেক্ট হয়েছে। আর এখানে দেখো রয়েছে রামপুরহাট সাব ডিভিশনেরই আন্ডারে নলহাটি 2 নম্বর আইসিডিএস প্রজেক্ট। দেখো এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই নামগুলো দেখে নেবে। দেখো ফাদার নেম, হাজব্যান্ড নেম এবং অ্যাড্রেস, কোন কোন ক্যাটাগরি থেকে তোমরা ফর্মটা ফিল আপ করেছে এবং কোন কোন ক্যাটাগরির আন্ডারে ভ্যাকান্সিতে তোমরা এই চান্সগুলো পেয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু সুন্দরভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপরে দেখো রয়েছে এটাও মুরারি 1 নম্বর আইসিডিএস প্রজেক্ট, এটাও কিন্তু রামপুরহাট সাব ডিভিশনের আন্ডারে রয়েছে। দেখো রামপুরহাট সাব ডিভিশন দুটো কিন্তু সাব ডিভিশন রয়েছে, একটা সুরি সাব ডিভিশন, একটাও কিন্তু রামপুরহাট সাব ডিভিশন। তো এগুলো কিন্তু রামপুরহাট সাব ডিভিশন রয়েছে। তো এখান থেকে তোমার যারা মুরারি 1 নম্বর আইসিডিএস এর পরীক্ষা দিয়েছে সেখানে কিন্তু এই নামগুলো প্রকাশিত হয়েছে। তো এই পিডিএফটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু নামগুলো সুন্দরভাবে দেখে নিবে কারা কারা চান্স পেয়েছো। তো এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে, ফাদার নেম দেওয়া রয়েছে, ভিলেজ দেওয়া রয়েছে, তারপরে তোমরা কোন কোন পোস্ট অফিস থেকে ফর্মটা ফিল আপ করেছো এই পোস্ট অফিসের নাম দেওয়া রয়েছে, তোমরা কোন কোন ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছে সেই ক্যাটাগরির নাম দেওয়া রয়েছে এবং কোন কোন ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিগুলো কিন্তু নাম দেওয়া রয়েছে। তারপরে দেখো এখানে আবার মুরারি 2 নম্বর রয়েছে, এখানেও কিন্তু রামপুরহাট সাব ডিভিশনের আন্ডারে এখানে কিন্তু এই সমস্ত নামগুলো প্রকাশিত হয়ে গেছে। এইভাবে দেখো সমস্ত সাব ডিভিশনের আন্ডারে যেই গুলো রয়েছে, যে প্রজেক্টগুলো রয়েছে আইসিডিএস প্রজেক্ট, সেখান থেকে কিন্তু অনেক নাম প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে। যেমনভাবে তোমাদের ভ্যাকান্সি রয়েছে, যতগুলি পদ রয়েছে সেরকমভাবে কিন্তু তোমাদের নাম প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা এগুলো সুন্দরভাবে মিলিয়ে নেবে। যারা যারা পরীক্ষা দিলে এবং চান্স পেলে তাদের জন্য কিন্তু খুবই শুভকামনা রইল। তোমরা ভালোভাবে এইগুলোর ভেরিফিকেশন করো এবং তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য কিন্তু তোমরা এগিয়ে যাও। তো তোমাদের কিন্তু এই গেল রামপুরহাট সাব ডিভিশনের তরফ থেকে যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সেই সব ভ্যাকান্সিগুলো এবং বিভিন্ন দেখো ক্যাটাগরি রয়েছে। তারপর দেখো সুরির যে সাব ডিভিশন রয়েছে, দেখো সুরি সাব ডিভিশন দেখো জেনারেল থেকে 3 জন, সুরি 1 নম্বরে দেখো 3 জন সিলেক্ট হয়েছে জেনারেল ক্যাটাগরি থেকে। তারপর দেখো সুরি 1 নম্বর যে এসসি ক্যাটাগরি থেকে দেখো 2 জন সিলেক্ট হয়েছে। সুরি যে সাব ডিভিশন সেই সাব ডিভিশনে এর থেকে কিন্তু এসসিতে 2 জন সিলেক্ট হয়েছে। তারপরে দেখো সুরি 1 থেকে ওবিসি এ 1 জন কিন্তু সিলেক্ট হয়েছে। সুরি সাব ডিভিশনের সুরি 1 নম্বর থেকে 1 নম্বর আইসিডিএস প্রজেক্ট থেকে কিন্তু ওবিসি এর থেকে 1 জন সিলেক্ট হয়েছে। তারপর দেখো সুরি 2 নম্বর আইসিডিএস প্রজেক্ট থেকে জেনারেল 3 জন তোমরা সিলেক্ট হয়েছো। তারপরে সুরি 2 নম্বর আইসিডিএস প্রজেক্ট থেকে এসসি ক্যাটাগরির 2 জন সিলেক্ট হয়েছো। তারপরে দেখো সুরি 2 নম্বর আইসিডিএস প্রজেক্ট থেকে এসটি 1 জন এবং ওবিসি এ 1 জন তোমরা কিন্তু সিলেক্ট হয়ে গেছো। তারপর দেখো সাঁইথিয়া মেন আইসিডিএস অঙ্গনারী যে প্রজেক্ট সেখান থেকে 3 জন কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে তোমরা চান্স পেয়ে গেছো। তারপর দেখো সাঁইথিয়া মেন আইসিডিএস প্রজেক্ট থেকে এসসি ক্যাটাগরি থেকে তোমরা 1 জন চান্স পেয়েছো। তারপর দেখো রয়েছে সাঁইথিয়া মেন প্রজেক্ট থেকে আইসিডিএস প্রজেক্ট থেকে এসটি কিন্তু 1 জন সিলেক্ট হয়েছে এবং ওবিসি এও কিন্তু 1 জন সিলেক্ট হয়েছে সাঁইথিয়া থেকে। তারপর দেখো সাঁইথিয়া অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট থেকে তোমরা জেনারেলে 2 জন সিলেক্ট হয়েছো এবং এসসি থেকে 1 জন সিলেক্ট হয়েছো। এগুলো কিন্তু সাঁইথিয়া অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টে
আন্ডারে যারা রয়েছে তাদের থেকে কিন্তু এইসব সিলেকশনগুলো হয়েছে। দেখো এমডি বাজার যে প্রজেক্টটা ছিল ICDS এর, সেখান থেকে দেখো জেনারেলে 4 জন সিলেক্ট হয়েছে। এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে, ক্যাটাগরিও দেওয়া রয়েছে। তারপর দেখো এমডি বাজার অ্যাডিশনাল ICDS প্রজেক্ট থেকে SC-তে 2 জন সিলেক্ট হয়েছে। তারপর দেখো এমডি বাজার অ্যাডিশনাল ICDS প্রজেক্ট OBC A থেকে 1 জন, OBC B থেকে 1 জন এবং ST ক্যাটাগরি থেকে কিন্তু 1 জন সিলেক্ট হয়েছে এমডি বাজার অ্যাডিশনাল ICDS প্রজেক্ট থেকে। তো তোমরা ST-তেও কিন্তু 1 জন সিলেক্ট হয়েছে। তো এই নামগুলো আমি কিন্তু বলছি না, এই নামগুলো তোমরা PDF দেখে তোমরা মিলিয়ে নেবে। তারপর দেখো কৈলাসহর ICDS প্রজেক্ট থেকে কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরিতে দেখো 9 জন কিন্তু তোমরা সিলেক্ট হয়েছো। এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে কাস্ট দেওয়া আছে, এখানে তোমরা কিন্তু মিলিয়ে নেবে। যারা তোমরা কৈলাসহর থেকে রয়েছো তারা কিন্তু মিলিয়ে নেবে। তারপর দেখো SC ক্যাটাগরি থেকে 5 জন সিলেক্ট হয়েছে। এখানে কিন্তু দেখো রোল নাম্বার দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, সমস্ত কিছু তোমরা মিলিয়ে দেখে নেবে। তারপর দেখো ST ক্যাটাগরি থেকে 1 জন সিলেক্ট হয়েছে। তারপরে OBC A থেকে 2 জন সিলেক্ট হয়েছে। এখানে কিন্তু নাম, রোল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। OBC B থেকে 2 জন। এইভাবে কিন্তু তোমাদের দেখো ধুবরাজপুর রয়েছে, তারপরে রাজনগর রয়েছে। এই সমস্ত সাব ডিভিশনের আন্ডারে যে ICDS প্রজেক্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই সমস্ত ভ্যাকান্সিগুলো প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের কিন্তু দেখে নেবে এই নামগুলো ঠিকভাবে। আমি কিন্তু PDF-টা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবারও বলছি, PDF-টা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ডাউনলোড করবে এবং তোমাদের নামটা কিন্তু তোমরা দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। বীরভূম জেলা থেকে যারা রয়েছে তাদের জন্য কিন্তু শুভকামনা রইল। তোমরা যারা সিলেক্ট হয়েছো তাদের জন্য শুভকামনা রইল। তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও এবং তোমরা যারা সিলেক্ট হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ।